বন্ধুরা, শীত আসলেই ব্যাডমিন্টন খেলার মেলা বসে যায় সব জায়গায়। কিন্তু বন্ধুরা, আমরা কি জানি এই ব্যাডমিন্টনের ফেদার বা শ্যাটলকক কিভাবে তৈরি করা হয়? আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এই ফেদার কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, আমরা যে ফেদার দিয়ে খেলি তা কিন্তু তৈরি করা হয় অনেকগুলো দক্ষ কারিগর দ্বারা। ফেদার বা শ্যাটলকক তৈরি করার প্রধান কাঁচামাল ফেদার, আর এই ফেদারগুলো কিন্তু মোটেও আর্টিফিশিয়াল নয়। এই শ্যাটলকক তৈরি করতে যে ফেদারগুলো ব্যবহার হয় তা আসে এক প্রজাতির সাদা হাঁসের পাখনার পালক থেকে। তবে যারা এই শ্যাটলকক তৈরি করে থাকেন তারা এই ফেদারগুলো কিনে নিয়ে আসে। এরপর এই পালকগুলো ডিটারজেন্ট দিয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়। এই ধোয়ার কাজটি ছোট কারখানাগুলোতে কারিগররাই করে থাকেন। অপরদিকে বড় বড় যে সকল কারখানা রয়েছে সেগুলোতে এই ধোয়ার কাজটি মেশিন দ্বারা করা হয়ে থাকে। ধোয়ার পরে এই ফেদারগুলো শাইনিং করার জন্য নীল ব্যবহার করা হয়ে থাকে। যে নীল আমরা জামা কাপড়ে ব্যবহার করি সে নীলই ব্যবহার করা হয়ে থাকে। এরপরে ফেদারগুলোকে শুকোনোর জন্য রোদে দেওয়া হয়। ভালো রোদ থাকলে ৩-৪ ঘন্টার মধ্যেই ফেদারগুলো শুকিয়ে যায়। শুকনো ফেদারগুলো একজন দক্ষ কারিগর বাছাই করতে বসে যায় এবং যে ফেদারগুলো বেশি নরম সেগুলো বেছে বেছে বাদ দিয়ে ভালো ফেদারগুলো নেওয়া হয়। ফেদারগুলো বাছাই করা হয়ে গেলে একে হাতের মাপে ৩ ইঞ্চির মতো রেখে ফেদারের গোড়ার অংশ এবং ফেদারের মাথার অংশ কেটে বাদ দেওয়া হয়। ফেদারগুলো কাটা হয়ে গেলে ফেদারগুলোকে লাস্ট শেপ দেওয়া হয়। আর এই কাজটি দক্ষ কারিগররা খুব দ্রুতই করতে পারে। আর ককবেসগুলো চায়না থেকে অর্ডার করিয়ে বানিয়ে আনতে হয়। এই ককবেসগুলোকে মেশিন দিয়ে 16টি ছিদ্র করা হয়। এর পুরো কাজটি কিন্তু হাতের মাপে করতে হয়। এই ছিদ্র করার প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে অন্য একজন কারিগর গুলো দিয়ে ককবেসের হোলগুলোতে ফেদারগুলোকে সাজিয়ে দেয়। এই সাজানোর কাজটি করা হয়ে গেলে আরেকজন কারিগর ফেদারগুলোকে সুন্দর করে বেঁধে দেয়। আর এই প্রক্রিয়াকে স্কার্ট অফ শ্যাটলকক বলা হয়ে থাকে। এই বাঁধাইয়ের কাজটি হয়ে গেলে বাঁধাই করা সুতোর উপর আঠা লাগিয়ে দেওয়া হয় যাতে বাঁধনগুলো সহজেই এলোমেলো না হয়। আঠা শুকিয়ে গেলেই ফেদারগুলোকে লেভেলিং করা হয় যাতে ফেদারগুলোর ব্র্যান্ডের নাম থাকে। লাস্ট ফিনিশিংয়ে ফেদারগুলোকে ওজন করা হয়। আর ওজন ঠিকঠাক থাকলে একে মোড়কীকরণের কাজ শুরু হয়ে যায়। তবে বন্ধুরা, এই ফেদারগুলো কিন্তু মেশিনেও তৈরি করা হয়ে থাকে, কিন্তু মেশিনের থেকে হ্যান্ডমেড ফেদারগুলোর ফিনিশিং অনেক বেশি ভালো হয়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চাইলে আমাদের ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।